হেই গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো গাইস, আজকে রান্না করব মোরগ পোলাও। তো দেখতেই পাচ্ছেন, টক দই, একটা চামচ লবণ, একটা চামচ মরিচের ফাঁকি দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেশন করে রেখে দিয়েছি। তো এরপরে আমরা দিয়ে মিক্স করে নিয়েছি। এখন আমি রান্নাতে প্রাণ ঘি ব্যবহার করব। তো এই তো খালি কড়াইয়ের মধ্যে আমি এখন এক চা চামচ আর আরও হাফ চা চামচ ঘি অ্যাড করে নেব। যদিও এটা মাংস অনুযায়ী, আপনার যদি রান্না বেশি হয় সেক্ষেত্রে আপনারা একটু বাড়িয়ে ব্যবহার করবেন। তো এখানে আমি যে তেজপাতা দুটো ছিঁড়ে নিয়েছি, দুটো বড় এলাচ, 4টা দারুচিনি আর 4টা ছোটো এলাচ। তো এখন আমি এগুলোকে ঘিতে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতে পারবেন আপনারা খুব ভালো একটা সুঘ্রাণ আসছে। তখন এটাতে এক কাপ পেঁয়াজ অ্যাড করে নেবেন। তো এখন আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল হওয়া পর্যন্ত, বেরেস্তা হওয়া পর্যন্ত ভেজে নেব। তো এখন আমি লাল লাল হয়ে যাওয়ার পরে এখানে 1 চা চামচ আদা বাটা আর রসুন বাটা একসাথে, আর পরে আরও 1.5 চা চামচ, মোটমাট 1.5 চা চামচ আদা বাটা আমি এটাতে অ্যাড করে ভালো করে মিক্স করে নেব, একসাথে মিশিয়ে নেব। আদা বাটাকে একটু ভেজে নিতে হবে, তা না হলে আদা বাটা থেকে কাঁচা আদা একটা গন্ধ করবে। তো এটাকে অল্প আছে একটু ভেজে নেবেন। তো গাইস, ভালো মতো ভাজা হয়ে গেলে আমি এটাতে অল্প একটু পানি অ্যাড করব, সামান্য পরিমাণ পানি অ্যাড করব। তো দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভেজে নিচ্ছি। তো নাড়াচাড়া হয়ে গেলে আমি এটাতে একটু পানি অ্যাড করে নেব, হাফ কাপের মতো পানি অ্যাড করব। যারা নতুন রাঁধুনি, আমার রান্নাটাকে পুরোপুরি ফলো করবেন। আশা করি আপনাদের মোরগ পোলাওটাও অনেক টেস্টি হবে, ট্রেডিশনাল একটা মোরগ পোলাও হবে। তো এই তো দেখতে পাচ্ছেন পানিটা টেনে গিয়েছে, পেঁয়াজগুলো একদম নরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাতে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে বলে যেগুলো লেগেছিল দইগুলো, ওই দইয়ের মিশ্রণটা আমি কেচে এটাতে দিয়ে দিব। তো এই তো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব মাংসর সাথে। মশলাগুলো যেন ভালোভাবে লেগে যায়, মিশে যায়। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট, আপনাদের লাইক, আপনাদের সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও করতে উৎসাহ যোগাবে। তো কিছুক্ষণ পরে আমি এটাতে 1 চা চামচ টমেটো সস অ্যাড করলাম, পরে আরও হাফ চা চামচ, টোটাল 1.5 চা চামচ টমেটো সস অ্যাড করে নিলাম। আপনার যদি মাংস বেশি হয় সেক্ষেত্রে আপনারা আরও একটু বাড়িয়ে নেবেন বা কমিয়ে নেবেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী। তো এরকমভাবে ভালো করে নেড়ে চেড়ে টমেটো সসটাকে ভালো করে মিশিয়ে তারপর আমি এটাকে রেখে দেব একটু জাল হওয়ার জন্য। তো এখন আমি রেখে দিচ্ছি ঢেকে, ফিরছি কিছুক্ষণ পরে এসে আমি 1 চা চামচ বাদাম বাটা অ্যাড করলাম, পরে অবশ্য আরও 1 চা চামচ দেবো, কিন্তু আমি একটু একটু করে মেশাতেই পছন্দ করি, তাহলে জিনিসটা খুব ভালোভাবে মিশে যায়। তো বাদাম বাটাটাকে মেশানোর পরে এই যে দেখতে পাচ্ছেন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আবারও আমি একটু ঢেকে দিয়ে আবারও আমি 1 চা চামচ একটু পরে অ্যাড করব। তারপর আমি এটাকে নেড়ে চেড়ে তারপর এটাকে ঢেকে দেব। রেসিপিটাকে কিন্তু আপনারা পুরোপুরি ফলো করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু অথেন্টিক যে টেস্ট সেটা কিন্তু আপনারা পাবেন না, ওইরকম হবে না। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আবারও বাদাম বাটা অ্যাড করে নিচ্ছি। বাদাম বাটা অ্যাড করে আবারও এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। টোটাল আমি 2 চা চামচ বাদাম বাটা অ্যাড করেছি। চীনা বাদাম, আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা কাজু বাদামও দিতে পারেন, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা চীনা বাদামও দিতে পারেন, দিলেই হলো। তো আমার হাতের কাছে এটাই ছিল, এটাই আমি দিয়েছি। তো এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে এটাকে ঢেকে দেব। একটু পরপর ঢেকে নেড়ে দিবেন, তা না হলে টক দই আছে, বাদাম আছে, এগুলো লেগে যাবে, পুড়ে যাবে। তো এই তো আমি এখন ঢেকে দিচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর। এখন আমি এটাতে 1 কাপ দুধ দিয়ে দিব, কুমকুম গরম পানি দিয়ে করেছি দুধটা। তো এই যে দেখতে পাচ্ছেন মাংসটার মধ্যে এখন আমি দুধ দিয়ে দেব 1 কাপ পরিমাণ। তো আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন।
আপনাদের লাইক, আপনাদের কমেন্ট, আপনাদের সাবস্ক্রাইব আমাকে উৎসাহ যোগাবে নতুন আরেকটি ভিডিও বানানোর জন্য। থ্যাংক ইউ। তো এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে এখন আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিব, তা না হলে সহজে বলক উঠতে যাবে না। জাল বলক আসার পরে আমি আবার চুলাটা কমিয়ে দিব। তো এই তো দেখতে পাচ্ছেন একটু পরে ঝোল ঝোল হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি 1 চা চামচ চিনি অ্যাড করে নিলাম। একটু পরে আমি নামিয়ে নেব। চিনিটা একটু ভালো মতো মিশিয়ে নিই তরকারির সাথে, ঝোলটার সাথে, তারপরে আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার তরকারির কালারটা কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি কিন্তু কোনো রকম মশলা অ্যাড করিনি, বাইরের কোনো মশলা। মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। যদি আমার রেসিপিটা পুরোপুরি ফলো করেন, আশা করি আপনাদের রেসিপিগুলো খুব টেস্টি হবে, খুব ইয়াম্মি হবে। তো এই যে দেখতে পাচ্ছেন পোলার চাল, আমি পোলার চাল এখানে হাফ কেজি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজনে বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে নিতে পারেন। ধুয়ে একদম ঝরঝরা করে নিয়েছি। তো এখন আমি একটু ঘি দিচ্ছি। ঘি অবশ্যই আপনারা ঘি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনারা অথেন্টিক যে টেস্টটা সেটাই পাবেন। তো এখানে আমি 2 চা চামচ ঘি অ্যাড করে নিচ্ছি। এখন আমি এটাতে মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিই। এই যে দেখতে পাচ্ছেন 3টা দারুচিনি, 3টা গোলমরিচ, 2টা এলাচ আর 2টা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে ঘিয়ের মধ্যে দিয়ে দিব। ঘিয়ের মধ্যে দিয়ে আমি একটু নাড়াচাড়া করব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে একটু ভাজা হচ্ছে আর একটু সুবাস আসছে। যদি আপনারা অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন আর আমার রেসিপিটাকে পুরোপুরি ফলো করার চেষ্টা করবেন। তো এই যে ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাতে চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এখন আমি এখানে 1 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পাতিল থেকে চালের একটা শন শন শব্দ হচ্ছে ততক্ষণ। আপনারা যদি ভালোভাবে ভেজে না নেন সেই ক্ষেত্রে পোলার চালটা কিন্তু ঝরঝরে হবে না। তো এর জন্য পোলার চালটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখন আমি এখানে 6-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব দিবেন, সাপোর্ট করবেন। আপনাদের একটি লাইক, একটি সাবস্ক্রিপশন, একটি কমেন্ট আমাকে নতুন করে ভিডিও বানাতে অনেক 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 উৎসাহ যোগাবে। তো এই তো এখন আমি এটাতে পানি দিয়ে দিব। আপনার চালের পরিমাণ যেরকম আপনি সেরকমই পানি দিবেন। আমি এখানে হাফ কেজি নিয়েছি। আমি এখানে হাফ কেজি চালে 1 মগ, আরও 1 মগ, মোটমাট আমি 2.5 মগ পানির মতো ব্যবহার করেছি। আপনাদের চাল অনুযায়ী আপনারা যদি চালটাকে মেপে নেন সেক্ষেত্রে 1 কাপ চাল হলে আপনারা 2 কাপ পানি দিবেন, 2 কাপ চাল হলে 4 কাপ পানি দিবেন, 3 কাপ চাল হলে 6 কাপ পানি দিবেন। তো আমি রান্না করতে করতে মোটামুটি আমার একটা আইডিয়া আছে। তো আমি এখানে 2.5 মগটা দিয়ে 2.5 মগের মতো আমি পানি নিয়ে নিয়েছি। যারা নতুন রাঁধুনি তারা ওইভাবে মেপে দিবেন, তাহলেই আপনাদের জন্য পারফেক্ট হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখন এটাতে অল্প একটু সামান্য দুধ অ্যাড করছি। দুধটাকে বলক আসার আগে দিয়ে দিচ্ছি। এখন আমি চুলার জালটাকে ফুল স্পিডে বাড়িয়ে দিব, না হলে পোলার চালটা নরম হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন পানি কিভাবে টেনে এসেছে। যখন দেখবো পানি টেনে এসেছে তখনই চুলার আঁচটা কমিয়ে দিব। আর যেহেতু আমার এটা সিলভারের পাতিল, তো আমি এটাতে তলাতে কিছু দিয়ে নেব, তা না হলে পুড়ে যাবে, তলাতে লেগে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পোলাওগুলো মাশাআল্লাহ কি ঝরঝরে হয়েছে, কোনো চাল ভাঙেনি, কোথাও কিছু হয়নি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর চুলার আঁচটাও আপনাদের দেখিয়ে নিলাম, একটা চালও ভাঙে নাই। আর মাশাআল্লাহ খুব ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো যদি আপনারা আমার রেসিপিটা পুরোপুরি ফলো করেন ইনশাল্লাহ আপনাদের মোরগ পোলাওটাও খুব ভালো হবে। আমাকে কমেন্টে জানাবেন যদি আমার রেসিপিকে ফলো করে রান্না করে থাকেন। তো এখন আমি হয়ে গিয়েছি আমার পোলাও রান্না। এখানে আমি কিছু পোলাও নামিয়ে নিব, নামিয়ে তারপরে কমিয়ে নেব। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি, কারণ এটাতে করতে অনেক সময় লাগবে। তো এই তো পোলাওগুলো দেখছেন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি এটাকে হাফ হাফ করে নেব। আমার পোলাওগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ ঝরঝরে হয়েছে। এখনো কিন্তু পোলাও অনেক গরম, পোলাও কিন্তু পুরোপুরি
পুরোপুরি হয়নি, ঠান্ডা হয়নি, কিন্তু মাশাআল্লাহ দেখেন কি সুন্দর ঝরঝরে হয়েছে। তো এই তো এখন আমি পোলাওর মধ্যে নিচে যে পোলাওগুলো ছিল ওটাতে আমি মশলাগুলো অ্যাড করে একটু মাখিয়ে নিয়েছি, লাড়াচাড়া দিয়ে নিয়েছি। আপনাদের সুবিধার্থের জন্য একটু দেখিয়ে দিলাম, বলে দিলাম। তো এখন আমি এটাতে মাংসগুলো দিয়ে দিচ্ছি, মাংসগুলো একে একে বিছিয়ে দিব। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্টে জানাবেন। তো এখন আমি বাকি পোলাওগুলো উপরে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে বিছিয়ে দেব। দেখতে পাচ্ছেন কিভাবে আমি পোলাওগুলো এভাবে বিছিয়ে দিচ্ছি। আপনারা যদি পুরোপুরি আমার রেসিপিটাকে ফলো করেন অবশ্যই আপনাদের মোরগ পোলাওটাও সেম আমার মতো এরকমই হবে, একদম পারফেক্ট হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে 7-8টার মতো কিশমিশ নিয়েছি। এখন আমি এগুলোকে এটার উপরে দিয়ে দেবো। কিছু মশলা ছিল সেটাকে আমি উপরে এভাবে গোল গোল করে একটু একটু করে দিয়ে দিয়েছি। পোলাওটাকে বিছানোর পরে উপরে কয়টা কিশমিশ আর অল্প একটু কেওড়া জল অ্যাড করে নেব। তো হয়ে গিয়েছে আমার রান্না মোটামুটি কমপ্লিট। আর 3টার মতো কাঁচামরিচ এভাবে দিয়ে দেবো, এতেও আপনার টেস্ট খুব ভালো আসবে, একটা ফ্লেভার আসবে। আর কেওড়া জল দিয়ে দেবো। তো আমার মোটামুটি রান্না আমার শেষ। এখন আমি শুধু এটাকে দমে রেখে দেবো 15-20 মিনিটের জন্য, তারপরে নামিয়ে আমি খাওয়া শুরু করব। তো আপনারা আমার ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার ভিডিওটা পুরোপুরি ফলো করে যদি আপনারা মোরগ পোলাও রান্না করেন আপনাদের মোরগ পোলাওটা একদম অথেন্টিক একটা মোরগ পোলাও হবে। তো আজকের মতো এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ। আপনারা অনেক 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 দোয়া করবেন আমার জন্য, অনেক অনেক সাপোর্ট করবেন আমাকে আশা করি। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর, কত লোভনীয় দেখাচ্ছে। তো আমি দুটো ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেই ডিমগুলো আমি এখন দিয়ে দেবো। এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওগুলোতে লাইক করবেন। ওকে, আল্লাহ হাফেজ।